তো হাই বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা কলদাত্তান জয়গুরু। তো সন্ধ্যাবেলায় একটা সুন্দর একটা টিফিন নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে কি, চলো দেখি। এই হলো চিকেন পকোড়া। তার জন্য সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এখানে একটু রসুন পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, আদা পেস্ট, কাঁচা লঙ্কা পেস্ট, আর এখানে কিছু গুঁড়ো মশলা, লঙ্কা, ওটাকে কী বলে, গোলমরিচ, হলুদ, জিরে, ধনে, আর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর লবণ, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। তো চলো একে একে উপকরণগুলো আমি মেশাতে থাকি। তো প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ধোয়া আছে দিয়ে দেবো। এবারে দিচ্ছি রসুন পেস্ট। তো এখানে আমি একটা ডিম আগে ফাটিয়ে নিয়েছি, লাগলে আবার পরে দেবো। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সমস্ত গুঁড়ো মশলা, পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন কর্নফ্লাওয়ার, সামান্য একটু বেসন। সমস্ত উপকরণ নেওয়া হয়ে গেছে, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। তো চলো। তো দেখো, পেঁয়াজ এমন একটা জিনিস, সাথে সাথেই কিন্তু মাখা হয়ে গেল, দেখতেই পাচ্ছ কি সুন্দর। দেখো বন্ধুরা, কাজ করতে গিয়ে কাজটা আমার কীরকম পারলো। কর্নফ্লাওয়ারটা পড়ে গেছে উল্টা। তো বন্ধু, আমার মাখা কিন্তু ডান। এটা একটু ঢেকে রাখবো। তো এবার আমি গ্যাসটা, তো বন্ধুরা, পেঁয়াজি ভাজার দেখো স্টোভ কিন্তু আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো বর্ষার দিনে পকোড়া খাওয়ার মজাটাই আলাদা। বর কাজ থেকে চলে আসা মানে কি বলতো, খাটনি খরচ দুটোই। তো এটাই হচ্ছে ব্যাপার, কাজ থেকে তাড়াতাড়ি চলে এসছে বৃষ্টির জন্য। তো এখন আমার খাটনিও প্লাস খরচও। তো চলো একে একে করে নিই। তো বন্ধু, কড়াতে তেল দিয়ে দেবো। দুটো গ্যাসে দুটো বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে দুটোতে দুরকম জিনিস ভাজা শুরু করবো। তো বন্ধু, একে একে কিন্তু ভেজে নেবো। দেখো, এটাতে কিন্তু বেসন পেঁয়াজি ছাড়া হচ্ছে। গোলার সময় দেখ বন্ধু, পেঁয়াজি তো একটু একটু উল্টে পাল্টে দিচ্ছি। এখানে একটা দাও। আমার কোনো কিছুতে কর্নফ্লাওয়ার বলো বন্ধুরা, বেসন বলো, সেই পুটিং বেশি করে মোটা করে দিয়ে ভেতরে চিকেন হোক, যেটাই হোক, যেই জিনিসটাই আমি করি না কেন, চিকেন চপ হোক, আলুর চপ হোক, পেঁয়াজি হোক, দেখো পেঁয়াজ কিন্তু দেখা যাচ্ছে, আমি বেশি একদম পছন্দ করি না। পুটিং বেশি করে দিয়ে দেবো, মোটা, ভেতরে চিকেন একটুখানি থাকবে, আমার একদম ভালো লাগে না। কামড় দেবো, চিকেন পাবে। আর এখানে দেখতেই পাচ্ছ পেঁয়াজিগুলো কিন্তু সেম সেরকম। দেখো, পেঁয়াজ দেখা যাচ্ছে, শুধু বেসন আমি ছিটিয়ে, আর পেঁয়াজ থেকে যেহেতু জল বেরোয় সেহেতু করে দিলেই হয়ে যায়, ছিটিয়ে দিলেই হয়ে যায়, আর জল দিয়ে কোনো কিছু দিয়ে মাখতে হয় না। পেঁয়াজও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পকোড়াও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে গরম গরম গ্যাস থেকে নামিয়ে গরম গরম পরিবেশন। কিন্তু এরকম গরম গরম দেখো, একদম শসা, সস, পেঁয়াজি, চিকেন পকোড়া। সন্ধ্যার টিফিন হলে আর কিছু দরকারই নেই, তাই না? তো চলো আমরা খাওয়া দাওয়াই করি। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে, তোমরা খেতে চলে এসো আমার বাড়িতে। তো বন্ধু দেখো, আমার কিন্তু বেসনের কোটেন বেশি নেই, দেখতে পাচ্ছ? কামড় দিলেই কিন্তু মাংস, দেখতেই পাচ্ছ। আমি এটাই পছন্দ করি, মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, সব একদম জুসি ভাব। আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, সন্ধ্যের টিফিনের ভিডিওটা? অবশ্যই কিন্তু
তোমরা জানিও, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। তো এখনকার মতন এই পর্যন্ত, ফিরে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সঙ্গে থাকো, পাশে থেকো।